ভোরের আলো ফোটার আগেই শহরের কিছু মানুষের দিন শুরু হয়ে যায়। ঘুমভাঙা রাস্তা, নীরব শহর আর জীবিকার তাগিদে বেরিয়ে পড়া মানুষগুলোই এই শহরের প্রথম কর্মী। এই শহরের ফুটপাত, বাসস্ট্যান্ড আর অলিগলির পরিচিত কণ্ঠ সংবাদের ফেরিওয়ালা বা হকারদের, যাদের ডাকেই ভোরের নীরবতা ভেঙে যায়। তেমনি পেশাজীবী দুই ভাই সাইদুল আর সাইফুল। সাইকেলে করে বহন করা পত্রিকার বোঝা আর কাঁধে দায়িত্ব। সময় মতো খবর পৌঁছানোই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃষ্টি, কুয়াশা কিংবা প্রচণ্ড রোদ কিছুই থামাতে পারে না তাদের পথ চলা। পেপার বিক্রি করি, পাশাপাশি গ্রামে মাঠে কাজ করি। 16 বছর হবে পেপার বিক্রি করি। আমি বাজার থেকে বের হই, সকাল 7টার দিকে বের হই। বাস স্ট্যান্ডে আসা ঢাকা থেকে, বগুড়া থেকে পেপার আসা, আমরা বাস স্ট্যান্ডে নামালেই যেখানে গুনে পেপার বিক্রি করি। এভাবে চলে যে কয়টা পায় আল্লাহর রাস্তায়। হ্যাঁ, সংসার চলে, একটু কষ্ট হয়, সমস্যা কি খেয়ে দিয়ে বেঁচে থাকা, এটাই। আমি আমার বড় ভাই কাজে যুক্ত ছিল 2007 কিংবা 2008 হবে সম্ভবত। তারপর থেকে ভাই কাজ করতো, আমিও ভাইয়ের সঙ্গে আসতাম আস্তে ধীরে। এরকম করতে করতে 2011 সালের দিকে আমার সঙ্গে যুক্ত হয়ে গেল। আমিও 2011 সাল থেকে এই পেশায় যুক্ত। তো তারপর থেকে এই কাজ করতেছি আজও করতেছি। 2025 সাল চলতেছে, 26 সাল আসতেছে ইনশাল্লাহ। তো তারপরেও করবো ইনশাল্লাহ, আমি কাজের সাথে যুক্তই আছি। করোনায় তাদের এই সংবাদ ফেরি করা বন্ধ ছিল। খুব কষ্টে কেটেছে সময়, তবু দুই ভাইয়ের এই পত্রিকা বিলির কাজ থামেনি। দুই ভাইয়ের জীবনে সংকট এসেছে। সেই সংকটে সংবাদ ফেরি করা মানুষগুলোর পাশে থাকেননি সাংবাদিকরাও। এই সংবাদ হকার শুধু পত্রিকা বিক্রি করে না, তিনি শহরের নীরব সাক্ষী। রাজনীতি, দুর্ঘটনা, খেলাধুলা কিংবা আনন্দ বেদনা, সব খবর ছড়িয়ে পড়ে তার হাত ধরেই। কিন্তু আমাদের এজেন্ট আছে, তো আমরা পুরো টাকা পয়সা পাই না। এজেন্ট থেকে আমাদেরকে কিনে নিতে হবে। ঢাকা থেকে তো সরাসরি আমরা আসি না, আমাদের এজেন্ট আছে। যারা বগুড়া, মহাস্থান, মুকামতলা, গোবিন্দগঞ্জ বিক্রি করে, এরা হয়তো পেপারটা বেশি কমিশন পায়, সরাসরি ঢাকা থেকে পায়। আমরা ওভাবে কমিশন পাই না। আমাদের কালাই থানা ছোট জায়গা, পেপারও খুব একটা চাহিদা নেই। সময় বদলেছে, পাঠক কমেছে, তবুও জীবনের তাগিদে এই মানুষগুলো প্রতিদিন ফিরে আসে রাস্তায়, কারণ এই পত্রিকাই তাদের জীবিকা। অনেকে আমাকে বলে এরকম কথা যে এত ছোট পেশার কাজ কেন করা। আমি তখন বলি যে আমার কাছে মনে হয় এটা আমার কাছে ছোট পেশার কাজ নয়, কারণ আমি এত লোকের সাথে দৈনিক আমি কথা বলি যে যা অন্য কেউ বলতে পারে না, এরকম আমার একটা ধারণা। তারপর অনেকে আমাকে বলে যে আপনি এত লোকে কেমনে দেন পত্রিকা এবং কেমনে এত পত্রিকা মনে রাখেন, এরকম একটা কথা অনেকে বলে। তো আমি তখন তাদেরকে বলি যে এটা আমার একটা পেশা, আর আমি এই পেশাকেই খুব ভালোবাসি, আর আমার এরকম স্মরণশক্তি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। আমি কাজের সঙ্গে যুক্তই আছি, ইনশাল্লাহ থাকবো। চ্যালেঞ্জ হচ্ছে শীতের টাইমে একটু সকাল করে বের হতে একটু সমস্যা মনে হয়, কিন্তু যখন বের হয়ে আসে, যখন পত্রিকার হেডলাইনগুলো দেখি, তখন আর ওই রকম আমাদের কাছে কোনো খারাপ ফিলিংসটা থাকে না, খুব ভালো ফিলিংস আমাদের ভিতরে আসে। তো এইভাবেই চলতেছেই আর কি। এই কাজের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য স্বপ্ন, পরিবারের দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ, সবকিছুই ভর করে থাকে একটি সকাল আর পত্রিকার ওপর। শহরের ভিড়ে তারা খুব একটা চোখে পড়ে না, কিন্তু প্রতিটি সকালের শুরুতে তাদের ভূমিকা এখনো অনস্বীকার্য।